সুন্দর একটা গ্রাম। একটা গান গাও। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এই হলো হচ্ছে কি আমাদের রুম থেকে ভিউ। মাশাআল্লাহ, কি সুন্দর না? আসলে প্রতিটা সকাল যদি এভাবে শুরু করতে পারতাম এত সুন্দর একটা ভিউ দিয়ে, তাহলে আসলে প্রাণটা জুড়ায় যাইতো, সত্য কথা। সুবহানাল্লাহ, অনেক সুন্দর এই জায়গা থেকে পুরা বান্দরবন শহরটাকে দেখা যায়। আসলে হোটেলটা খুব ভালো, মানে যথেষ্ট তারা ফ্রেন্ডলি, আর সার্ভিস খুব ভালো দিচ্ছে তারা। আমার কাছে খুব ভালো লাগছে হোটেলটা। আসলে হোটেল আর রেজর্ট বলতে পারেন আপনারা এটাকে। আর ইকো ফ্রেন্ডলি দেখে আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে কালকে রাত্রেবেলাও আমি তক্ষক তো আপনারা সবাই চিনেন। কালকে রাতেও আমি এটার সাউন্ড শুনছি, এবং আমাদের রুমের আশেপাশে এই যে এই কিনারগুলা দিয়ে সারাটা রাত ডাকছে, তক্কক তক্কক এভাবে করে সারাটা রাত ডাকছে। তো পরে আমি এখানকার একটা স্টাফকে জিজ্ঞেস করলাম যে এই যেভাবে যে ডাকতেছে, তো তোমরা কি ধরতে ধরতে পারো না, এটার দাম তো অনেক। তো পরে ওরা বলতেছে যে স্যার যতই দাম হোক, এটা ধরলে আমাদের আর জামিন নাই, এটা বলতেছে। হ্যাঁ, তো যাই হোক, ওর সাথে কথা হইলো, এগুলো নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম ওর সাথে। রাত্রেবেলা আমাদের রুমে আসছিল ছেলেটা, একটা কাজে একটা অর্ডার করছিলাম ওটার জন্য। তো যাই হোক, এটাই হচ্ছে এটা আমাদের রুম থেকে ভিউ। আর এরকম একটা ভিউতে নাস্তা করা আসলেই, ওরা আমাদের জন্য খাবার ব্রেকফাস্টে আজকে উঠতে একটু দেরি করে ফেলছি, সো খাবারটা এখানেই দিয়ে গেছে। সুন্দর একটা ভিউ দেখতে দেখতে নাস্তা করা মানে অসাধারণ, প্লাস অন্য একটা লেভেলের। আর এই ধরনের একটা পরিবেশে আসলে আর কি বলবো, আসলে বলে বোঝানোর কোনো মানে ভাষা আমার নাই। সো নাস্তা, এই যে নাস্তা, আর এই যে হচ্ছে ভিউ। এখন সুন্দর ভিউ, বাতাস এবং নাস্তা সব কিছু মিলায়া একবারে খাবো। এত মজা, আমার লাইফে আমি এত মজা গাজরের হালুয়া খাই নাই। আর নাস্তাটাও মাশাআল্লাহ অনেক মজা, অনেক ভালো লাগছে। আসলে ইকোসেন্সের সব কিছুই আমার কাছে মানসম্মত, আর মানে সব কিছু ভালো, স্ট্যান্ডার্ড লেভেল আছে একটা, সব কিছুতেই ইকোসেন্স বেস্ট আই থিঙ্ক। তো আমার কাছে খুব ভালো লাগছে এই রেজর্টটাতে আইসা। আর খাবারগুলোও মাশাআল্লাহ, আর এত সুন্দর ভিউর মধ্যে যদি এরকম খাবার হয় তাহলে আর কি লাগে, খাবারের টেস্ট তো দ্বিগুণ বেড়ে যায়। আর এটা তো একটা টেস্টফুল খাওয়া। সো নাথিং টু সে, আমার ওয়ার্ড আমি হারাই ফেলছি। তো ভিউয়ার্স, আজকে রোডটা একটু কম, তাই একটু আসলাম সুইমিং পুলের দিকে। আর সুইমিং পুলটা অনেক সুন্দর, এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এটা একটা ইনফিনিটি সুইমিং পুল, তো খুব সুন্দর, এখান থেকে দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো সুইমিং শেষে আমরা সাঙ্গু নদী যাব এবং একটা মারমা গ্রামও দেখতে যাব। তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এই প্রচণ্ড গরমে দেখুন বেচারা কুকুর, ও পানিতে নাইমা কিভাবে নিজেকে ঠান্ডা করতেছে। আর এটাই হলো যে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদী দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো আমি এসে পড়লাম সাঙ্গু নদী দেখতে। এই যে হাঁটতেছে আরেকজন, এই যে নৌকা। তো নৌকাতে ঘোরার ইচ্ছাও আছে, দেখা যাক ঘুরতে পারি কিনা। পাহাড় আর নদীর প্রেম যেন ছুঁয়ে আছে এই দৃশ্যটাকে। তো ভিউয়ার্স, আজ আমি এসেছি বাংলাদেশের একমাত্র উজানমুখী
সাঙ্গু নদীতে। বান্দরবনের বুকে বয়ে চলা এই নদী শুধু পানি নয়, বয়ে আনে মানুষের জীবনের গল্প, সংস্কৃতির ছোঁয়া আর প্রকৃতির নিঃশব্দ কবিতা। সাঙ্গুর পানি আজ শান্ত, আয়নায় ধরা পড়া প্রকৃতির প্রতিচ্ছবি যেন বলে, এই নির্জনতা হলো আমার সৌন্দর্য। দুই পারে সবুজ ফসলের জমি, পাহাড়ের শিখর, আর মাঝখানে এই সাঙ্গু, যেন এক জীবন্ত ছবি। অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বান্দরবান। সাঙ্গু নদীর এই অপরূপ সৌন্দর্য দেখে আমি আসলেই অভিভূত। মহান আল্লাহ পাক কতই না সুন্দর প্রাকৃতিক সম্পদ আমাদের দিয়েছেন, সুবহান আল্লাহ। তাহলে আসুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে হারিয়ে যাই এই সৌন্দর্যের মাঝে। ওই যে ওখানে লেখা আছে, খুব সুন্দর জায়গা। আমাদেরকে যে বোটটা নিয়ে আসলো, এই ভাই আমাদেরকে গ্রামটা একটু ঘুরে দেখাবে বললো, তো আমরা আসলাম এই বোট করে এখানে। এই যে চারিদিকে তামাক পাতা, এই চারিদিকে তামাক পাতা, এই চারিদিকে। এই চারিদিকে শুধু তামাক পাতা আর তামাক পাতা। বড়ইতলি পাড়ায় সুস্বাগতম, বোয়াংছড়ি, বান্দরবান। পিচ্ছি, হাই পিচ্ছি, হাই মামাyo, মামাyo, হাই পিচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর একটা গ্রাম আমরা আসছি, আর গ্রামের মানুষগুলো খুব ওয়েলকামিং, ভালো লাগছে। খুব সুন্দর একটি গ্রাম। একটা গান গাও। বান্দরবনের না, কি সুন্দর করে কাজ করতেছে দেখো, এই বয়সে না। আর আমাদের ঢাকায় মানুষ একটু বয়স হয়ে গেলে কাজ করে না। একটা পানি, পানি না, ছোট ছোট। কেমন পানি? পানিটা কিরকম? ভালো? হ্যাঁ, পানিটা অনেক মিষ্টি, খেয়ে দেখো। গরম হয়ে গেছে, সব গরম হয়ে গেছে। তুমি কি লুঙ্গি পরছো? হ্যাঁ বলো, তুমি লুঙ্গি পরেছো? তুমি কি পরেছো বলো, কি পরছো তুমি বলো? জামা। তোমার নাম কি? তোমার নাম কি? লজ্জা পাচ্ছে অনেক। নাম কি তোমার? আসো। কি হয়েছে? তোমার ভয় পাইতেছে? কুত্তিকে এলো রে ভাই এটা। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি দেখতে কি খুব ভয়ঙ্কর? আমাদের ভয় লাগে অনেক। আমি খুব ভীতু, পাহাড় দেখলে খুব ভয় লাগে।
টিস্যু বক্স আছে টিস্যু ছোট থাকে না ছোট টিস্যু ইয়া দিদি অনেক কিউট অনেক কিউট সে ধরতেছে ধরতেছে খেলতেছে ও দাদিও কিউট নাতনিও কিউট দুজনেই কিউট সুপারি খাবে ইচ্ছে কি কিউট সে ধরতেছে দেখছো লাকি কিউট গাড়ি ব্রু মা এ ভাই কি করবে তোমাকে कुत्ता से डॉगी डोंट डॉगी नो 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 डॉगी नो জান এই গাছের এই ঘরের মধ্যে ওনাকে বলে একটা ছবি তুলবো আমার पाता পাতার মধ্যে সো এটা হচ্ছে গিয়ে এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে এটার রাতের ভিউ সো আই জাস্ট লাভ ইট ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে মিটিমিটি করে লাইট জ্বলতেছে এটা হচ্ছে বান্দরবন শহর চারিদিকে হু হু করা অন্ধকার ঝিঝি পোকার শব্দ আর বাতাস বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সবসময় ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ সবাইকে